আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জয়েস ডেইলি চ্যাপ্টারে। আমি আজকে ডিমের রেসিপি দেখাবো। আর এই ডিম বোনাটা আমার হাতে খুবই মজা হয়। আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে ডিম বোনাটা। তো এখন চলেন রান্নার রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তারপর তেলটাকে গরম করে দেন আমি পেঁয়াজগুলো তেলটার মধ্যে দিয়েছি। কারণ তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে দেখা যায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। তারপর আমি এখন দিয়ে দিব আদা। আর আদাটা আমি হাফ চামচ দিয়েছি, কারণ ডিমের মধ্যে আদা রসুনগুলো তেমন যায় না, জাস্ট সামান্য একটু দিলেই হয়ে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি মরিচ আর হলুদ। আমি 2 চামচের মতো মরিচ দিয়েছি আর হলুদ দিয়েছি 2 চামচের মতো, আর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেমন মশলাটা একদম পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যায়। আর বাইরে আজ প্রচণ্ড রোদ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই তো মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব ডিম। আর এই ডিমটাকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। আর ভালো করে এটাকে এখন আমি এই প্রসেসটা করে নেব। এই যে ডিমের মধ্যে আমি ছিদ্র করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারেন। ডিমের মধ্যে এই ছিদ্রটা করলে দেখা যায় ডিমের ভিতরে মশলাটা যাবে, এতে করে ডিমটা মজা হবে অনেক। তো আমি এখন ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডিমের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। আর 2 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিব। এই তো 2 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট। আমার রান্নাটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।